কাপুরুষ কেন? একটু ঠান্ডা পানিতে আপনি ভয় পেয়ে যাচ্ছেন, এত ভয়ের কি আছে? এই পানি লাগলে কি মারা যাবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফা'ু বিহিদ দারাজাত। এমন আমলের কথা কি তোমাদেরকে আমি শিখাই দিব না, যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাফ করে দিবেন আর তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সাহাবী کرام ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন, আমরা তো এটাই চাই। তারা তো এটাই চাইতেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি আমলের কথা বললেন, তার ভিতরে একটি হলো ইসবাগুল ওযুই আলাল মাকারে। কষ্ট হয়, ওযু করতে মন চায় না, তারপরে আপনি সাহস করে ওযু করলেন। এই আমলটার মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করেন, মর্যাদা বৃদ্ধি করেন। এজন্য নামাজের মধ্যে বায়ুর বেগ বেশি আসলে আপনি অবশ্যই ইবাদতে লিপ্ত আছেন, সেজন্য চাপাচাপি করে ধরে রাখতে পারেন। কিন্তু নামাজের বাইরে আপনার আর 5, 10, 15, 20 মিনিট আছে নামাজের, মাগরিবের পরে এখন পেশাবের বেগ হাই আসছে, তারপর আপনি ধরে রাখছেন যে না, এশা ছাড়া এখানে করা যাবে না, এশাটা শেষ হয়ে গেলে আমি যাই শান্তি মতো ছেড়ে দিব, তাহলে আপনি এই নামাজটাকে মনোযোগের সাথে আদায় করলেন না, এজন্য সেটা দোষণীয়। আর নামাজের মধ্যে যদি কারোর বায়ুর বেগটা এত বেশি আসে, যেটা আটকে রাখতে রাখতে বেচার অবস্থা বেশি খারাপ, অনেক অবস্থা কাহিল হয়ে যাবে, এবং এরকম ভয়াবহ পরিস্থিতি যে হয়তো কাপড় চোপড় নষ্ট হওয়ার আশঙ্কা হতে পারে। এরকম যদি হয় তাহলে তার জন্য ওইটা ছেড়ে দেওয়া কি হবে না, গুনাহ হবে না, জায়েজ হবে ইনশাআল্লাহ।